করছেন আফজাল হোসেন। আফজাল, জানাবেন অগ্নিকাণ্ডের সময় কতজন ভেতরে ছিলেন আর কেউ আটকা পড়েছেন কিনা, কিভাবে এই ঘটনা ঘটলো? যেই ম্যাস ফ্যাক্টরির গ্যাস লাইট ফ্যাক্টরির আগুন অগ্নিকাণ্ডের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজকে দুপুর 1টা নাগাদ। এবং মর্মান্তিক ঘটনা এই জন্য বলছি, দুপুর 2টা নাগাদ এটি ছুটি হওয়ার কথা ছিল, কিন্তু তার কিছুক্ষণ আগেই ছুটির একেবারেই শেষ সময়ে বলা যায়, ছুটির আগ মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং এই গ্যাস লাইট ফ্যাক্টরিতে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা জেনেছি 4 জন, তবে এখানে যারা রয়েছেন বা কাজ করেছেন তারা জানাচ্ছেন যে এখানে প্রায় 100 জন কর্মচারী কাজ করেন এবং তারা প্রত্যেকেই নারী। এবং তারা সুতরাং এখানে যেই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে তারা আশঙ্কা করছেন যে হতাহতের সংখ্যা বেশ বাড়তে পারে, কারণ আগুন লাগার পরেও আসলে এখানে যিনি গেটে সিকিউরিটি ছিল তাৎক্ষণিকভাবে গেটটা খোলা হয়নি, এর ফলে সবাই তাৎক্ষণিকভাবে বেরোতে পারেনি। একটু আগে আমরা একটা মরদেহ বের করতে দেখেছি, যে এই মরদেহটি একটি ওয়াশরুম থেকে বের করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। এবং বলছেন যে সে সময় তার ছোট্ট সন্তানটি ওয়াশরুমে ছিল এবং তাকে আনতে যে তিনিও সেখানে দগ্ধ হন। এরকম মর্মান্তিক ঘটনা আসলে এখানে আসলেই শোনা যাচ্ছে বা আমরা উপলব্ধি করতে পারছি। এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন যে এই একই গ্যাস লাইট ফ্যাক্টরিতে 2 বছর আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সেখানে সাবধান করা হয়েছিল, কিন্তু তারপরেও এটি বন্ধ করা হয়নি। এবং এখানে আশেপাশে সবগুলো আবাসিক ভবন, এবং এই আবাসিক ভবনের মাঝখানে একটি গ্যাস লাইট ফ্যাক্টরির মতো অতি দাহ্য পদার্থের একটি ফ্যাক্টরি রয়েছে। এবং এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই এবং অন্যান্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা দরকার তার কোনোটি এখানে লক্ষ্য করা যায়নি। এই জন্যে এখানে যারা এলাকাবাসী রয়েছেন, আবাসিক এলাকার বাসিন্দা রয়েছেন, তারাও ক্ষোভ প্রকাশ করেছেন, এখানে নজরদারির দাবি জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে এখানে এসেছেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি এখানে এসে নেতাকর্মীদের সাথে এখানে এসেছেন এবং এখানকার পরিস্থিতি দেখছেন, খোঁজখবর নিচ্ছেন। এছাড়া এখানে প্রশাসনের পক্ষ থেকেও এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট সবশেষ কাজ করেছে এবং 7টি ইউনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দুপুর 2:30 নাগাদ। আগুন এখানে ঘন্টা বা 1.5 ঘন্টার মতো জ্বলেছে এবং এরই মধ্যে আসলে ভেতরে যারা ছিলেন তারা মানে অনেকেই দগ্ধ হয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন আশেপাশের রাস্তাগুলোতে মানুষের প্রচণ্ড ভিড়, এবং তারা ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে যারা কর্মরত রয়েছেন, এখানে রেড ক্রিসেন্টে দেখেছি, স্কাউট দেখেছি, তারাও এখানে হেল্প করছেন। ফায়ার সার্ভিসের কর্মীদের নিশ্চয়ই দেখতে পাচ্ছিলেন, তারাও প্রচণ্ড ক্লান্ত। আসলে এখন বেশ কয়েকদিন ধরে এই তীব্র গরম, এই তীব্র গরমে এমনিতেই আগুন ধরার জন্য উপযুক্ত একটা পরিবেশ, তার উপরে দাহ্য পদার্থর ফ্যাক্টরি, সব মিলে আসলে আগুন খুব দ্রুত ছড়িয়েছে। এবং এটা এত অতি দাহ্য পদার্থ হওয়া সত্ত্বেও এখানে পর্যাপ্ত পূর্ব প্রস্তুতি ছিল না বলে জানিয়েছেন এখানে যারা কাজ করেন। এছাড়া এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, ভেতরে যেহেতু শতাধিক কর্মচারী কাজ করতেন, স্বাভাবিকভাবে এখানে এখন পর্যন্ত 4 জন আনুষ্ঠানিক মৃত্যুর কথা জানলেও আমরা দেখছি যে ভেতরে যারা ঊর্ধ্বকর্মী রয়েছেন তারা একটু পরপরে আসলে যারা মরদেহ বের করছেন কাগজে প্যাকেটে মুড়িয়ে। এখানে আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি এটা হচ্ছে কদমতলী ডিপজল গলি, এটা দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকা। এবং এখানে ছোটোখাটো ফ্যাক্টরি যেগুলো রয়েছে সেগুলো যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন যে আবাসিক এলাকার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় এর আগেও তারা সতর্ক করেছেন। এখানে এই বিভিন্ন মিডিয়া 2 বছর আগে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সে সময় বিভিন্ন মিডিয়া সহ প্রশাসন তাদেরকে সরে যেতে বা বন্ধ করতে বলেছিল, কিন্তু সেই তার তো করেননি। এবং এর ফলে আজকে এই বড় ধরনের এত বড় দুর্ঘটনা ঘটলো। এবং এখানে যারা হতাহতের পরিবার রয়েছেন, এখানে মানুষের আহাজারি এখানে আসলেই দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত আসলে 5টি মরদেহর তথ্য আমাদের কাছে রয়েছে। এবং আমরা আশঙ্কা করছি, এখানে যারা রয়েছেন তারা আশঙ্কা করছেন যে এখানে হয়তো মরদেহের পরিমাণ আরও বাড়তে পারে, যেহেতু ভেতরে আবদ্ধ অবস্থায় কর্মীরা কাজ করছেন এবং অতি দাহ্য হওয়ার কারণে
এটা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা আসলে যে ভবনটি পুড়েছে তার পাশে রয়েছে এবং এখন পর্যন্ত সেই ভবন থেকে পোড়া গন্ধ এবং যেই ভবনের যে তাপ সেগুলো আমরা পাচ্ছি, আমরা এখনও সেগুলো অনুভব করতে পারছি। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পোড়া যেই ভবন, এটা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যেই মেশিনারিজ রয়েছে সেগুলো পোড়া রয়েছে এবং সেই পোড়া মেশিনারিজ এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে যে তাপ, আমরা কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছি এবং এখন পর্যন্ত এই তাপ আমরা পাচ্ছি। এবং এখানে আসলে তাপটা এত বেশি যে দাঁড়িয়ে থাকাও কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে জাস্ট এটা কল্পনা করা কঠিন যে ভেতরে এখানে লোহা এবং টিনের ছাউনি ছিল। এর মধ্যে যদি কোনোভাবে আগুন লাগে আসলে সেই আগুন সহজে নিয়ন্ত্রণ আনা কঠিন। তারপরে এটা গ্যাসীয় পদার্থ, দাহ্য পদার্থ ছিল এবং সে কারণে এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখানে যারা নিহত হয়েছেন এবং এখানে যারা কাজ করছেন তাদের স্বজনরা এবং উৎসুক জনতা চারপাশে প্রচণ্ড ভিড় করেছে। এখানে স্বজনদের আহাজারি দেখেছি, বিশেষ করে যাদের আত্মীয় স্বজনের ভেতরে কাজ করত। এখানে যারা কাজ করতো তারা বেশিরভাগই নিম্নবিত্ত এবং নারী শ্রমিক, তারা এখানে কাজ করত এবং তাদের পরিবারের স্বজনদের আহাজারি আমরা দেখেছি। তারা আতঙ্কিত অবস্থায় বাইরে রয়েছেন, এখনও আশঙ্কা করছেন যদি তাদের প্রিয়জনদের মধ্যে কেউ ভেতরে এখনো থেকে থাকে। এখানে আসলে এখন ভবনটির দেয়ালগুলো ঝুঁকিপূর্ণ হয়েছে এবং এখানে বিভিন্ন পোড়া গন্ধ আমরা পাচ্ছি। আপনি নিশ্চয়ই মূল ভবন যেখানে আগুনে পুড়ে গেছে সেইগুলো দেখতে পাচ্ছেন এবং এখানে আমাদের ভিডিও জার্নালিস্ট নিশ্চয়ই দেখানোর চেষ্টা করছেন। সেখানে উদ্ধারকারীরা তাদের তৎপরতা অব্যাহত রেখেছেন এবং সেখানে তারা চেষ্টা করছেন সবশেষ যদি কেউ কোনোভাবে বন্দী থাকে। যেমন আমরা একটু আগে বলছিলাম যে একজন নারীকে ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে, সেখানে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে, তিনি তার সন্তানকে বাঁচানোর জন্য সেখানে প্রবেশ করেছিলেন। আসলে এরকম মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে আজকে কদমতলীবাসী এবং এখানে যারা উদ্ধারকারী রয়েছেন তারা চেষ্টা করছেন, কারণ এই মুহূর্তে আমরা ভবন দেখে যা বুঝতে পারছি কোনোভাবে এই মুহূর্তে আসলে ভেতরে যদি কেউ থাকে তার হয়তো বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ এখানে যেমন তাপ রয়েছে তেমনি এখন পর্যন্ত আসলে কোনো কিছু দগ্ধ হলে যে গন্ধটা পাওয়া যায় সেটাও কিন্তু আমরা পাচ্ছি বেশ কয়েক ফুট দূর থেকেও। এবং এখানে উদ্ধারকর্মীদের পাশাপাশি সবগুলা এলাকাতে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতার ভিড় রয়েছে, তারাও এখানে এসেছেন। এদের মধ্যে অনেকের আত্মীয় স্বজন রয়েছে, তারাও রয়েছেন। আপনি নিশ্চয় পোড়া টিনগুলো দেখতে পাচ্ছেন কীভাবে দুমড়ে মুচড়ে গেছে আগুনের লেলিহান শিখায়, এগুলো আসলে একেবারেই পুড়ে গেছে বলা যায় এবং দুমড়ে মুচড়ে গেছে সেটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সব মিলে আসলে যখন টিন জাতীয় বা লোহা জাতীয় পদার্থে আগুন ধরে যায় এটা কল্পনা করা যেতে পারে যে এটা কী পরিমাণ ভয়ঙ্কর ছিল আগুনটা। এবং এখানে কিছু মরদেহ যারা উদ্ধার করেছেন তারা বলছেন কিছু মরদেহ চিহ্নিত করার উপায় নেই, গলে গেছে, এরকম পরিস্থিতির অবস্থাও তারা দেখেছেন। সব মিলে এখন আমরা অবশ্য আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণে আসে এবং এখন আর আগুনের চিহ্ন নেই, মানে আগুন নেই, তবে আগুনের যে ক্ষত চিহ্ন সেটি রয়ে গেছে। এখানে এই ফ্যাক্টরিতে যেই মেশিনগুলো ছিল সেগুলো পুড়ে গেছে এবং এখানে আমরা কিছু কাগজপত্র ডকুমেন্টস দেখতে পাচ্ছি সেগুলোও পোড়া এবং পুরো ভবনটি আগুনে পড়ে ধসে গেছে। ভবনটি বলতে এটা একতলে ভবন ছিল এবং এখানে ওপরটা ছিল হচ্ছে টিনের এবং সাইডগুলো ছিল ইটের তৈরি এবং ভেতরে ছিল লোহার ভারী মেশিন এবং সেখানেই মূলত কাজগুলো করা হতো। এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও কত হবে এবং ফ্যাক্টরি কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তো আসলে নিরূপণ করার পরে হয়তো যারা রয়েছেন এখানে তারা বলতে পারবেন। তবে
এখনো ভেতরে কেউ আছে কিনা এই বিষয়টি আসলে যারা উদ্ধারকারী রয়েছেন তারা জানতে চেষ্টা করছেন। এখানে এখানে যারা উদ্ধারকারী রয়েছেন, আমি এইমাত্র কথা বললাম, তারা বলছে যে যদি তারা আশঙ্কা এখনো আসলে পুরোপুরি নিশ্চিত নন ভেতরে কেউ আছে কি নাই, সুতরাং তারা তাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। এবং আপনি এই টিনগুলো দেখলে আপনি আসলে বুঝতে পারবেন ছাউনি যে অবস্থায় আছে এবং প্রচণ্ড উত্তপ্ত। এর ভেতরে আসলে প্রবেশ করে এর ভেতরে এই মুহূর্তে কেউ মৃত অবস্থায় আছেন কিনা, দগ্ধ অবস্থায় আছেন কিনা, সেটা তো আসলে ভেতরে প্রবেশ না করলে বোঝার কোনো উপায় নেই। স্বাভাবিকভাবেই এই অবস্থায় তারা বোঝার চেষ্টা করছেন, তবে কোনো কোনো জায়গায় প্রবেশ করতে পেরেছেন, কিন্তু আমরা এখনও দেখছি কোনো কোনো জায়গায় আগুন এখনও কোনো কোনো জায়গায় যেহেতু ছাউনি একদম মাটিতে লেপ্টে গেছে, সুতরাং তার ভেতরে প্রবেশ করতে তারও পারেননি। এবং স্বাভাবিকভাবেই যারা উদ্ধারকর্মী রয়েছেন, উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন, তারা নিশ্চিত হতে পারছেন না। আসলে তারা নিশ্চয়ই চেষ্টা করছেন যতগুলো সম্ভব যে জায়গায় প্রবেশ করার। এবং আমরা দেখছি তারা অনেকটা ঝুঁকি নিয়ে এবং স্বপ্রণোদিত হয়ে তারা সেখানে প্রবেশ করছেন। তারা আসলে বোঝার চেষ্টা করছেন সেখানে কি পরিস্থিতি রয়েছে। তো আমরা দেখানোর চেষ্টা করছি কদমতলী, কেরানীগঞ্জের কদমতলী এলাকায়। রাজধানীর কদমতলীর গ্যাস লাইটার কারখানার অগ্নিকাণ্ডের বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন আফজাল হোসেন। বিরতির পর নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।